রাইট না বাবা? তাহলে অলরেডি তাকে সংঘর্ষ করতে দিতেই হবে। সংঘর্ষ আপনাকে শিখিয়ে দেবে দ্বিতীয় রাস্তা কি, দ্বিতীয় স্টেপটা কি। এবং সংঘর্ষ, পেশেন্স, ধৈর্য। মাদের কেন বলছেন মা শক্তি? কারণ মাদের যে ধৈর্য আছে, বাবাদের সে ধৈর্য নেই। আছে নাকি বাবাদের ধৈর্য? আছে নাকি? আমরা পিতৃ, আমরা বাবা, আমরা কিছুই জানি না। শরীফুল ভাই একটা কথা বললো, ওর জীবনের সাফল্য পেছনে ওর ওয়াইফের ভূমিকা রিয়েল। এটা মানতে হবে, মানতে হবে, না মানলে হবে না। তাহলে যেখানে মা যেখানে আছে, যে মা শক্তি যেখানে আছে, সেখানে আমরা যত ছোট বড় তার থেকে বড় কিছু করতে পারি। কারণ কি? তার ব্যালেন্সিং জানে। সন্তানকে ব্যালেন্সিং কে করে? পরিবারকে ব্যালেন্স কে করে? বাড়ির লোক তো আমি তো টাকা দিয়েছি চলে যাই, আপনাকে টাকা দিয়ে চলে গেল, কে টোটাল পরিবারকে মেন নিয়ন্ত্রণ করে? মা। কষ্ট পেলে কে আগে যাবে? বাবা না মা? ছেলে যখন কষ্ট পায়, বাচ্চা যখন কষ্ট পায়, কার কাছে ছোট আগে? মায়ের কাছে। বাবার কাছে যায় নাকি? তাহলে আমাদের কাছে কারা আছে? মা আছে। তাহলে আমরা কি আজকে যেটা চাইছি এর থেকে বড় করতে পারি কি পারি না? দ্বিতীয় নম্বর বিষয়, দেখুন জীবনে যেমন অনেকগুলো পয়েন্ট দাঁড়িয়ে আছে, শুধু একটা পয়েন্ট হয় না, একটা পয়েন্ট হয় না, অনেকগুলো পয়েন্ট, স্টেপ বাই স্টেপ। দ্বিতীয় নম্বর স্টেপ যেটা হলো সেটা হচ্ছে কি, ডিসিপ্লিন অন কমিটমেন্ট। জীবনের সাফল্য তো সেই পায় যে ডিসিপ্লিনের সাথে চলে এবং যে কমিটমেন্টে চলে। ধরুন আমি বললাম যে ঠিক আছে চলো আমি এটা করে দেবো, চলো করে দিল। এবার এই যে করে দেব, তার জন্য যে প্ল্যান কত হয়? শাহজাহান আপনার যে বানিয়েছিল, মমতাজ যে তাজমহল দিয়েছিল, কটা ভেবেছিল? কটা ভাবনা ছিল? কটা প্ল্যান ছিল? তিনটে ছিল। শাহজাহান যে তাজমহল বানিয়েছিল, কটা প্ল্যান ভেবেছিল? তিনটে স্বপ্ন ছিল। প্রথম কি মাথায় এসেছিল, তারপর কি হলো? অ্যাকশন হলো, তারপর তৈরি হলো। রাইট না? রাইট স্যার। আপনারা যে এখানে এসেছেন কি একটা প্ল্যানে? না স্যার। তাহলে আপনাদের প্ল্যান, তাহলে আজকে যে জায়গাটা আপনার ডিসিপ্লিন অর আপনার কমিটমেন্ট হয়তো আমি বললাম যে আমি এটা করে দেবো। আমি একটা কথা বলি, সেটা কি হয়? খুব ঠান্ডা মাথা বুঝো। বিজনেস কি, লাইফ কি। আমি প্রায় মানুষকে একটা কথা বলি যে ভাই এসছি যখন যাব ওই 4 হাত নিয়ে যাও, আর কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তা যদি মানুষের সেবামূলকের মধ্যে যাই, এর থেকে বড় শান্তি অন্য কিছু নেই। আমি আমার জীবনে, আমি আমার ওয়াইফ পার্টনার ডাইরেক্টর, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রোজগার 30 থেকে 40% মানুষের সেবা দিয়ে কাজে দিব। আপনার শপথ নিয়ে আমার এটা ডিসিশন। টাকা দিয়ে কিচ্ছু হবে না, টাকা দিয়ে আমি মনে করি কিচ্ছু হবে না। মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, মানুষের হাসি জীবনকে পরিবর্তন করে দেবে। দেখবেন ছোট্ট ছোট জিনিস ভাববেন, ছোট্ট ফ্যামিলিগত বিষয় নিয়ে কথা বলি আপনাকে। দেখবেন আপনি উন্নতি করে কারোর ক্ষতি করলেন, ক্ষতি করেন না, আমি বললাম, কারণ পরিবার তো, আমরা রক্ত মাংসের মানুষ, পরিস্থিতির উপর দাঁড়িয়ে অনেক কিছু হয়, রাইট না? আপনি কাউকে কোনো ক্ষতি করলেন, দেখবেন যখন ক্ষতি করলেন বা ভুল কাজ করলেন, দেখবেন আপনার মনের সাথে মনের কন্টিনিউ সংঘর্ষ হয়, মনটা আজকে বুঝতে লাগে না, ঠিক আছে? এবং দেখবেন আপনার মধ্যে ডিপ্রেশন আসবে, টেনশন আসবে, রাইট না? রাইট। কিন্তু ধরুন একজন মানুষকে সেবা করলেন, আপনি কিছু দিলেন, আপনি খেতে পাচ্ছেন না, তাকে দিলেন, আপনার মনের মধ্যে আনন্দ আসবে কি আসবে না? আপনার খুশ আসবে কি আসবে না? বিষয়টা হচ্ছে আপনি যদি কাউকে কিছু করে দিতে পারেন, তার মধ্যে যে ডিপ্রেশন আসবে না, মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে। আপনি যে লেভেলে আছেন তার থেকে অনেক বড় লেভেলে পৌঁছে যাবেন, আপনি নিজেও জানেন না, নিজেও ভাবতে পারবেন না। কি মাঝে ঠিক বলছি না, বলছি ভাই, তাই তো? তা ঘটনা হচ্ছে
আপনার কাজ হচ্ছে, কেন আমি কথা বললাম দেখুন, বিষয় হচ্ছে ধরুন আমি 3টে ভাষা বলি। প্রথম কি হয়? কমিটমেন্ট, ঠিক আছে? তারপর টাস্ক। প্রথম কি হয়েছিল? শরীফুল আপনার কাছে গেছিল, আপনার প্রথম কার কাছে? স্যারের কাছে গেছিল, আজমত স্যারের কাছে গেছিল, প্রথম কমিটমেন্ট দিয়েছিল, স্যার আসুন, আপনি 100% ভরসা করতে পারেন, রাইট না? মার্কেটে অনেক কোম্পানি আছে, যে কোম্পানিগুলো কি করে? কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। আমি কোনো কোম্পানি ছোট বড় করছি না, আমি আমাদের সংস্থা নিয়ে বলতে পারি। যে যেমন হয়েছে কেন, কেসটা কি দাঁড়ালো? তা আপনি কি দাঁড়ায়? প্রথম দাঁড়ালো কমিটমেন্ট। কমিটমেন্টে দাঁড়ানোর পর কি আসলো? একটা টাস্ক লেভেল তৈরি হলো। না কোম্পানি পে আউট দিচ্ছে, কোম্পানি প্রোডাক্টটা খারাপ না, রাইট না? কি স্যার, তাই তো? যখন কমিটমেন্ট আসলো, কমিটমেন্ট দেওয়ার পর যখন আসলো টাস্ক, টাস্ক কি? বিশ্বাস। বিশ্বাস কি আসলো? না কোম্পানি কাজ করলে মঙ্গল বাতিল পে আউটটা দিচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। হয়তো কোনো না কোনো ব্যক্তির পে আউট সমস্যা যদি হয়, হয়তো কোম্পানি তার পে আউটটা কোনো না কোনো ইস্যু থাকার জন্য পে আউট যাচ্ছে না, এবং সেটা কোম্পানির সাথে কথা বলে কোম্পানির পে আউটও প্রোভাইড করে দেয়, রাইট না? সেকেন্ড কি হলো? তার প্রোডাক্টটা ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? পে আউটটাও ঠিক আছে, তাই তো? তা কিছু টাস্ক আসলো। এই টাস্ক যখন আসলো, প্রথম কি আসলো? কমিটমেন্ট। তারপর কি আসলো? বিশ্বাস। বিশ্বাসের পর কি আসবে? ব্র্যান্ডিং। দেখুন আজকে আপনার নিভিয়া বা হিন্দুস্তান লিভারের প্রোডাক্ট নিয়ে আপনাদের বলতে হয়? বলতে হয় কিছু? টাটার কোনো প্রোডাক্ট নিয়ে বলতে হয় কিছু? হিন্দুস্তান লিভারের প্রোডাক্ট নিয়ে বলতে হয়? অলরেডি যে টাস্ক চলে এসেছে, বিশ্বাস চলে এসেছে, কি হচ্ছে? ব্র্যান্ডিং। তো অলরেডি আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের বিচারটা কি? আমাদের বিচারটা কি? কমিটমেন্ট ক্লোজ, কমিটমেন্ট বা টাস্ক চলে এসেছে, এবার আমাদের ব্র্যান্ডিং হতে হবে। ব্র্যান্ডিং হলে কি করতে হবে? ব্র্যান্ডিং করার জন্য কি করতে হবে? ব্র্যান্ডিং করার জন্য আপনার ম্যাক্সিমাম মানুষে পৌঁছাতে হবে, মানুষেরকে ভালো কিছু করে দেখাতে হবে। এবার এখানে যে আমরা ডিসিপ্লিন যে কথাটা বলছিলাম, ডিসিপ্লিন এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে কমিটমেন্ট। কারণ ধরুন আজকে আপনি ভাবলেন যে আমি আজকে মোটামুটি 5টা ব্যবসা দেবো, ঠিক আছে? এবার দেখা গেল আপনি দিতে পারলেন না। আপনি যখন দিতে পারলেন না, অটোমেটিক কিন্তু আপনার মাইন্ডকে অটোমেটিক ঢুকিয়ে দিলেন, কিন্তু আপনি ক্যাজুয়াল হয়ে গেলেন। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, যেটা হচ্ছে আপনি যা চাইবেন তার থেকে বেশি পাবেন। যা চাইবেন। আপনি বলবেন কি হবে? আপনি পাহাড় আছে, পাহাড়ে যান, বলুন আই লাভ ইউ, পাহাড় ও রিঅ্যাক্ট করবে আই লাভ ইউ। আপনি যে ঘরে আছেন, ঠিক আছে, তাই না? আপনি বলুন আই হেট ইউ, কোনো ঘরে গেলেন কি বলবে? আই হেট ইউ। কারণটা কি? বিশ্বমন্ডল সাপ একটা কি, ও কি চায়? ও কিচ্ছু বোঝে না, ও শুধু ভাইব্রেশন বোঝে। ভাইব্রেশন মিন্স, ভাইব্রেশনটা হচ্ছে কি, যে আপনি যা চাইবেন, আপনি আল্লাহর কাছে, আমি ভগবানের কাছে যা চাই, ও চোখ বন্ধ। আরে আপনি ভালো চাইছেন, ও খারাপ চাইছে, ও বলছে সমস্যা। একই ব্যক্তি দুরকম জিনিস চাইছে, তাই তো? আল্লাহ কি করবে? ভগবান কি করবে? তা অলরেডি কি আপনি একটাই বলছে, আপনার শক্তিটাই শেষ কথা। আপনি যেভাবে ভাববেন, পরমাত্মা, ঈশ্বর, আল্লাহ সব তাই দেবে। আপনার ভাবনাটা, আপনার ভাইব্রেশনটা, আপনি যা বলবেন তার থেকে বেশি হবে, কিন্তু চাইতে হবে। এইখানে বলি ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন শরীফুল স্যার বলে দেবে আপনাকে, আপনি যা চাইবেন তার থেকে বেশি পাবেন। এবং সবার প্রথম যেটা বলতেছিলাম, যদি আপনি কমিটমেন্ট করেন তাহলে চেষ্টা করবেন শেষ রক্তবিন্দু অবধি, শেষ রক্তবিন্দু অবধি কমিটমেন্ট রাখতে হবে। আজ মাত্র একটা কথা বলেছিল, রক্ত দাও আমি স্বাধীনতা দেব। কে বলেছিল? নেতাজি সুভাষ। আজ নেতাজি সব জায়গায় এইভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আপনি যদি এইভাবে কমিটমেন্ট দেন, লোক আপনার পিছনে এসে দাঁড়িয়ে যাবে। ম্যাডাম যে একটা কথা বললো, রিয়েল কথা বললো,
আপনাকে সে চাইতে হবে, দেখাতে হবে, করতে হবে, বলতে হবে। এই মানসিকতাই থাকে, আমরা 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আসামে যত বিজনেস আছে সবার রোজগার করছে, সবার থেকে আপনার টপ মোস্ট। আপনারা নিজেও ভাবতে পারেন না আপনারা কোথায় ইনকামে পৌঁছাতে পারেন। কারণ আজকের ডেটে ডাইরেক্ট সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি, কিছুদিন আগে মহিলা দিবস যেদিন ছিল 2025 সালে 4 জন ক্যাবিনেট মন্ত্রী এসেছিলেন, সীতারাম এসেছিলেন, বেশ কিছু ক্যাবিনেট মন্ত্রী এসেছিলেন। সেখানে একটাই বলছিলেন, ডাইরেক্ট সেলিং বিজনেস হচ্ছে মহিলাদের বিজনেস। আর মহিলারা যে কত বড় জায়গা তৈরি করতে পারে সেটা আমাদের ধারণা নেই। তো আজকে আমাদের সবচেয়ে বড় শক্তি আপনারা। এবার আপনারা বলুন যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে যে 50 জনকে নিয়ে, অলরেডি নভেম্বর মাসে যে প্রোগ্রামটা আপনার সিদ্ধান্ত নেবেন, আমি শুধু শুনবো, তারপর আমি বলবো যে অলরেডি আপনারা এই জায়গা এই ধরনের 50 জন প্রোগ্রামে কি আপনারা স্যাটিসফাইড? না স্যার। কোথায় করতে যাচ্ছেন? অন্য কোথায়? কত করতে? এবার বলুন ম্যাডাম, আপনি কি করতে ক্লিয়ার কি বলতে চাইছি? কমিটমেন্ট এবং ডিসিপ্লিন, এবং এই জায়গার উপর দাঁড়িয়ে নোট ডাউন হবে। স্যার এই লিস্ট আপনার কাছে পাঠিয়ে দেব। না আমি ওনাকে জানতে চাইছি না, এখানে শুধু আমি ভাষণ দেব নয়, এখানে আপনি আমাকে 6 মাস পর পাবেন। তাহলে আপনাদের সুখ দুঃখ তো আমার সুখ দুঃখ জানা পর্যন্ত আছে। আপনাদের কষ্টটা কোথায়, কেন পাচ্ছেন না, সেই জিনিসটা আমার জানতে হবে। কারণ আপনারা আমাকে এত সম্মান দিয়েছেন, এত যে চাপ, এই যে বোঝা দিয়েছেন, সেই বোঝা দায়িত্ব তো আমাকে নিয়ে যেতে হবে। তো আপনারা যে চেষ্টা করুন তার থেকে আরো বেশি পরিশ্রম আমাকে করতে হবে। ঠিক স্যার। আরো বেশি সার্ভিস দিতে আমাকে, কোনো যে সমস্যা না হয়। তো সেই দায়িত্ব যখন নিয়ে যাবো, আমি দেখবো না আমার যারা সৈনিক যারা আছে, আমার সাথী আছে, কাঁধে কাঁধ মিলে যারা সঙ্গে চলবো, তারা কত ডিসিপ্লিনে চলছে, তারা কত কমিটমেন্ট, রাইট না? রাইট স্যার। তাহলে সেই জায়গার মধ্যে ভাবতে হবে তো। কারণ আমি একটা জিনিস বুঝি যে বিজনেসে একটা হিরিক লাগাতে হবে। হিরিক মানে ইন্ডিয়ান মেন্টালিটি, আমি ওই জায়গায় বলছিলাম, আমি ইন্ডিয়ান মেন্টালিটি কি, আজকে আপনার কাছে 1 টাকা থাকুক আর ম্যাডামের কাছে 1000 টাকা, 1000 কোটি মালিক হোক, যখনই ফ্রি দেবে না তখন কিন্তু 1 টাকার মালিকও চাইবে আমি ফ্রিটা কিনবো, আর যে 100 কোটি টাকা মালিক সেও চাইবে ফ্রিটা কিনবো, তাই কি না? ইন্ডিয়ার মেন্টালিটি হচ্ছে কি, ইন্ডিয়ার মেন্টালিটি দুটো, এক ফ্রি আর 2 হচ্ছে ভিড়। আপনি বলবেন কিরকম? দেখবেন ফুচকা যেই দোকানে খায়, যেই দোকানে ভিড় বেশি, সেই দোকানে ফুচকা খেতে যায়, উন্মুক্তি দেয়, রাইট না? ঠিক বলছি। আর দেখা গেল যেই দোকানে ভিড় নেই, যতই আন্তরিক সেবা দিক না কেন, সেই দোকানে ফুচকা খায় না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আজকে আপনাদের এখানে ডিসিশন নিয়ে উঠতে হবে, সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে যে অলরেডি আপনারা আজ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা কোণে মানুষ পৌঁছাতে জানতে পারে যে ভিশনে মিটিং হচ্ছে আজকে। এই আওয়াজ ভাইব্রেশনে ভারতবর্ষের প্রত্যেকটা কোণে পৌঁছাতে পারে যে আজকে ভারতবর্ষে এই মহিলাগুলো যারা আজকে নির্মল থেকে নির্মল, সাধারণ থেকে সাধারণ স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো বাস্তবায়িত করেছে বিজ্ঞান শরীফুল মন্ডলের মাধ্যমে, হাত দিয়ে, মনীষের হাত দিয়ে, আজমার সাথে হাত দিয়ে। এই যেন এই আওয়াজ যেন ভারতবর্ষের প্রত্যেকটা কোণে কোণে পৌঁছাতে পারে। এই জায়গার উপর দাঁড়িয়ে আজকে যদি আমরা, আমার বক্তব্য যেটা, আজকে এই প্রোগ্রামে স্যাটিসফাইড নই, হার্ডলি বলছি, আপনারা কষ্ট পান, আনন্দ পান, দুঃখ পান, নো ইস্যু, কিন্তু মানসিকভাবে আমি সুরজিৎ পাল, এই কোম্পানি আপনাদের সবার সেবক, আপনাদের সবাই সেবা করতে আমি এসেছি, সবাই যেন সুস্থ খুব ভালোভাবে থাকতে পারে। তাই সেবা করতে এসে আমি আপনাদের এই মিটিং এ খুশি নই। আপনি বলবেন কেন? কারণ আজকে আমি এই ধরনের, আমি চাইছি এর নেক্সট যে মিটিংটা, আমি চাইছি মিনিমাম
2000 জন থাকবে, আমরা স্টেজ করব, সেই স্টেজের মধ্যে দিয়ে 4 চাকা উঠবে, 4 চাকা নিচে নেমে যাবে, 2 চাকা উঠবে, 2 চাকা নিচে নেমে যাবে। আমি এই ধরনের সেমিনার করতে চাইছি এবং এটা আমি আসামের মধ্যে আমি কিন্তু বলতে চাইছি যে আসামের প্রত্যেকটা মানুষ জানতে পারে এবং আসাম থেকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানতে পারে যে বিজ্ঞান এমন একটা কোম্পানি তৈরি করেছে। এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ করতে চলেছে যে ভারতবর্ষের না পৃথিবী দিয়ে বিজনেস হবে বিজ্ঞান এবং বিদেশের রোজগারের কমিশন আপনাদের অ্যাকাউন্টে আসবে। এখানে আসামের দিয়ে কাজ হচ্ছে, বাইরের স্টেটের মানুষের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে। বিজ্ঞান মত বিজ্ঞান মত আমি এই জিনিসটা চাইছি। বিজ্ঞান মত এর জন্য কি করতে হবে? বসুন 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 বসুন। এর জন্য কি করতে হবে? দেখুন, বলা খুব সহজ, বলা খুব সহজ। প্রত্যেক ছেলেকে এই যে বলা হয়, আমারও আপনার প্রত্যেক ছেলে মেয়েকে বলে বাবা কি হবি? ডাক্তার হব, বাবা কি হবি? উকিল হব, বাবা কি হবি? পুলিশ হব। কিন্তু ওকে করার জন্যে বাবা মায়ের যে স্যাক্রিফাইস দরকার, অনেক বাবা মা সেই স্যাক্রিফাইস করতে পারে না বা জানে না। কারণ জীবনের সফলতা পাওয়ার জন্য আরেকটা পার্ট স্যাক্রিফাইস।